আসসালামু আলাইকুম। আমি সিলেটের সন্তান, কিন্তু আমি সিলেটি হিসাবে পরিচয় দিতে আমার কাছে লজ্জাবোধ হইতেছে। কারণ সিলেটের এতগুলো সুর যে সিলেটে আছে আমার তো আগে জানা ছিল না। মানে আমরাই তো সিলেটে পড়ে আইছি, কিন্তু এত যে সুর সিলেটে, একটা পর্যটক এলাকা, একটা পর্যটন এলাকা, এই এলাকাটা কিভাবে মানে ধ্বংস করে দিতেছে। ওরে বাইরে ভাই, মানে সাদা পাথর একটা জায়গা, মানে সিলেটের যদি 8-10টা জায়গা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম, কিন্তু সিলেট বুলাগঞ্জ এই সাদা পাথর, মানে সিলেটের যে কয়টা পর্যটক এলাকা আছে, এই পর্যটক এলাকার মধ্যে জাফলং অন্যতমর মধ্যে একটা। এই জাফলংটারে, সরি সাদা পাথর, এই সাদা পাথরটারে কিভাবে ধ্বংস করে দিতেছে একটা মানুষ কথা বলার নাই। মানে দেশে কোনো আইন নাই, দেশ এখন ল্যান্ড অবস্থায় আছে। সোজা কথা, দেশ এখন মানে দেশে কোনো আইন নাই, দেশ ল্যান্ড অবস্থায় আছে। না হয় এত কত সাড়ে 450 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। লুটপাট তো বড় কথা না, আসল হয়েছে গা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। সিলেটের সৌন্দর্য, মানে সিলেটে যে কয়টা কারণে মানুষের চিনে, মানুষের কাছে পুরো বাংলাদেশের কাছে পরিচিত, তার মধ্যে একটা এই সাদা পাথর। এই সাদা পাথরটার একবার ধ্বংস করে দিছে কিছু কুত্তা বিলাইয়ের জন্য। সিলেটের ইজ্জত সম্মান শেষ, সিলেটের ইজ্জত সম্মান আর রয়েছে না, বুঝছেন? এই যে সুরসুরটাক কিছু আছে না, এদের জন্যই সিলেট শেষ। কি দরকার ভাই এই কয়টা পাথর এগুলো, মানে জীবিত পাথরের জন্য মানুষ সেলফি তুলে। আর এর যে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আছে এখানে, মানে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে, মানে এর কারণে মানে এই জায়গাটা সুন্দর। পাথর আছে, পাহাড় আছে, পানি আছে, পানিটা ঝর্ণার পানি, পানিটা একবার ফ্রেশ পানি, মানুষ দেখতে যায়, পুরো বাংলাদেশের মানুষ ঘুরতে যায়। শেষ করে দিলি তো, শান্তি হয়েছে তো এখন। পর্যটক এলাকা, মানুষ আগে এসে শান্তি পাইতো, একটু আনন্দ করতো, এখন আর আসবো না, তোমাদের সিলেটে আর আসবো না, আমাদের সিলেটে আর আসবো না, এখন চুপ থাকো একটু। আর সিলেটের কি বলবো ভাই, কিছু বললাম না, বুঝছেন? আইন শৃঙ্খলা বাহিনীর এদের বলবো এটা কি, এদের কাজ কি? বেটাই একটা পায়ার করলে পায়ের মধ্যে আর এই এলাকায় মানে সুর আসবো না। রাইতকা পারে না, দিনে পারে না, রাইতে দিনেই চুরি করতে করতে একবারে গর্ত বানাই নিছে এই সাদা পাথরটা। একটা পাথরই এখানে নাই, অবশিষ্ট কয়েকটা পাথর আছে, এগুলাই যে ইন্ডিয়ার সাইডে, এগুলো যদি আনতে পারতো রাইতকা মনে হয় আনে। এই সুরের দলের জন্য মানে সিলেট শেষ। সিলেট পুরো বাংলাদেশের কাছে এখন অপমানিত একটা জায়গা। ইজ্জত সম্মান তো আর কিছু রইলো না, ইজ্জত সম্মান তো আর কিছু রাখলে না সুরের দলেরা, এখন বলার আর কিছু নাই। এখনো সময় আছে। এগুলা এই সুরদের কাছ থেকে যে পাথরগুলা লুট করে নিচ্ছে না, এগুলো সাইডেই রাখছে, সাইডে জমা করে নিচ্ছে। এগুলো তো আর স্বর্ণ না যে ছোট একটা স্বর্ণের পিস আছে এটা লুকাই নিবো, এইটা তো না। এখনো প্রশাসন চাইলে এখন পারে পাথরগুলা কই নিচ্ছে, কই না রাখছে, এগুলো একটা দুইটা না, হাজার হাজার পাথর, হাজার হাজার টন পাথর, এগুলো চাইলেই প্রশাসন বাইর করতে পারে। প্রশাসনের 2 মিনিটের কাজ না, কিন্তু প্রশাসন তো ঘুমাই আছে। মাল নেই, মাল পাইলে প্রশাসন চুপ। না এতগুলো পাথর কেমন চুরি করবো? প্রশাসন দেখে না হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আছে, এই পাথরগুলো, এই পাথরের সাথে সেলফি তোলার জন্য, পাথরের বসিয়ে মানুষের সেলফি তোলার জন্য তো আসে। ফটোগ্রাফি ছাড়া তো আর এখানে আসার মানুষের উদ্দেশ্য নাই, একটু সৌন্দর্য দেখবো, এটাই তো উদ্দেশ্য। তাহলে প্রশাসন এটা দেখে না, প্রশাসন দেখেই চুপ আছে, কারণ তাদের পকেটে মাল যাইতেছে। মাল হইলে ভাই বাংলাদেশে সব চলে। ভাবছিলাম যে না, দেশটা এখন শান্তি, দেশ শান্তিতে নাই, দেশ এই হাসিনার আমল থেকে আরো খারাপ অবস্থায়। সে সাদা পাথর চুরি করছে, এখন জাফলংয়ে যাইবো, পরে আমাদের ইয়াতে সুনামগঞ্জে যাইবো, ইয়া পাহাড় খাইটটা এগুলো চুরি করবো। চুরি ছাড়া তো আর কিছু নাই। আর এই ইয়াতে হাওড়ে যাইও, সুনামগঞ্জের হাওড়ে যাইও, গিয়া গাছ টাছ কয়টা আছে, গাছগুলার খাইটটা ভালো করে নিয়ে আইসো, লাকড়ি জ্বালানো যাইব। অভাব পড়ছে তো সিলেটে, গোটা কয়টা সুরের জন্য পুরাটা সিলেট শেষ। পুরো বাংলাদেশের মানুষের কাছে এই যে কয়টা দিন যাবত মানে অপমানের একটা জায়গা হয়ে দাঁড়াবো সিলেট। ভালো থাকবেন। আর এই সুরদের প্রশাসন এখনই চাইলে সব পারে, বুঝছেন? প্রশাসন চাইলেই সব পারে। প্রশাসনের দৃষ্টি বিশেষ করে আকর্ষণ করছি বিজিবির বাইরে আছে, সেনাবাহিনী এখন তো মাঠেই আছে। সেনাবাহিনী চাইলেই 5 দিনের ভিতরে যারাই নিচে এরাই আবার পাথর জায়গাটাই না রাখার ব্যবস্থা সেনাবাহিনী করতে পারে। কিন্তু সেনাবাহিনী না করে, তাইলে সিলেটের ইজ্জত সম্মান থাকলো না। সিলেটের পর্যটক একটা এলাকা হারাইয়া গেল, চিরদিনের জন্য শেষ। এটা মৃত হিসাবে ঘোষণা করা হলো। ভালো থাকবেন। সিলেটে যারা আছেন নজর দিয়ে এলাকা।